আছে আছে রে শয়তানের দল। এই সীতা সাবিত্রী পাঞ্চালীর দেশে তোদের মতো নরপশুদের হাত থেকে শস্য শ্যামলা বাংলার মেয়েদের ইজ্জত বাঁচাতে এখনো ধর্ম বেঁচে আছে। ঈশ্বরের অসীম করুণায় পঞ্চসতী হয়েছিল দেবী। আর তোরা সেই সীতা সাবিত্রী পাঞ্চালীর দেশের মেয়েদের ইজ্জত নিয়ে ভর সন্ধ্যাবেলায় ছিনিমিনি খেলছিস। জানিস ঈশ্বরের অসীম করুণা থাকা সত্ত্বেও পঞ্চসতীকে অবহিত হয়েছিল কলঙ্কের বোঝা। আর আজ তোরা দেখবি এই পলাশডাঙ্গার প্রতিমাকে সত্যি সত্যি বহন করতে হবে কলঙ্কের বোঝা। নমস্কার যাত্রা মধুসূদী দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে জানাই পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী শ্যামা মায়ের চরণে শতকোটি প্রণাম। তারপর জানাই উপস্থিত দর্শক মণ্ডলীকে, শ্যামা পূজা পরিচালক কমিটি ও স্থানীয় প্রশাসনকে, শিবগঞ্জ শিল্পী মহল নাট্যতীর্থের পক্ষ থেকে শেখ শফিক, নাট্য উপদেষ্টা প্রহ্লাদ মণ্ডল, শঙ্কর বাবু, ধনী, মিস্টার পিন্টু ও চিরঞ্জিত ঘোষ, আলো, খোকা বাবু, সাজসজ্জা নিউ লোকনাথ অপেরা বসিরহাট, দল ম্যানেজার বি দেবনাথ ও আমাদের সকলের প্রিয় শিক্ষক টুটুল নস্কর। উপস্থিত দর্শক মণ্ডলীর আশীর্বাদ ধন্য পাথেয় করে শুরু হচ্ছে 1432 বঙ্গাব্দের শিল্পী মহল নাট্যতীর্থের এক সারা জাগানো অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মায়ের কোলে মাটির ভগবান। মায়ের কোলে মাটির ভগবান, মায়ের কোলে মাটির ভগবান। প্রতিমা প্রতিমা প্রতিমা, না কোথাও তার সন্ধান পেলাম না। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে আমার প্রতিমাকে আমি পেলাম না। সেই যে সন্ধ্যাবেলা গিয়েছিল দিঘির ঘাটে জল আনতে, মেয়েটা আর বাড়ি ফেরেনি। পাড়ার মেয়েদের মুখে শুনলাম একদল গুন্ডা নাকি। না না না, এসব আমি কি ভাবছি, এসব ভেবে আমার কোনো লাভ নেই। আমি বরং ওই দিঘির ওই দিকটা আর একবার খুঁজে আসি। ওই তো আমার প্রতিমা বাবা বাবা বলে ডাকছে, কিন্তু সেই ডাকের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসলো কেন? তাহলে কি সত্যি সত্যি ওই শয়তানদের কামানলের আগুনে পড়ে আমার প্রতিমা শেষ হয়ে গেছে? তাই যদি হয় ওদের কাউকে আমি ছেড়ে দেবো না। আসছি মা, প্রতিমা আর্তনাদ, অন্ধকারময় নির্জন পথে কার করুন আর্তনাদ, কার বুক ফাটা হাহাকার শোনা যায়। একই সুদেব কাকা, প্রতিমা, কি ব্যাপার? এই দেখো না বাবা, আমার মেয়ে সন্ধ্যাবেলা দিঘির ঘাটে জল আনতে গিয়েছিল। পাড়ায় একদল গুন্ডা নাকি তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে। কি বলে? গুন্ডা? হ্যাঁ
এই পলাশডাঙ্গা গ্রামের বুকে গুন্ডা? না না, এ আমি কিছুতেই মেনে নেব না। আমার পলাশডাঙ্গার মেয়ে প্রতিমা আজ ওই শয়তানদের আগুনে পুড়ে মরে আজ একটা নিকৃষ্ট রামতা হয়ে গেছে। কারা তোদের তুলে নিয়ে গিয়েছিল? বলো, প্রতিমা। তোরা তো বড় সর্বনাশ করেছিস। হ্যাঁ, বলো। তোদের বাগান বাড়িতে কি বললে? কি বললে প্রতিমা? শয়তানগুলো আমার বাগান বাড়িতে আশ্রয় নিয়েছে? আপনি কোনো চিন্তা করবেন না কাকাবাবু, আপনি কোনো চিন্তা করবেন না। জল স্থল অন্তরিক্ষ যেখানেই ওরা লুকিয়ে থাকুক না কেন, এই জঘন্য অপরাধের উপযুক্ত শাস্তি ওদের পেতেই হবে। ইয়েস মিস্টার চৌধুরী, আপনি ঠিকই বলেছেন। অপরাধীকে তার চরম শাস্তি পেতেই হবে। আপনি শুধু বলুন, কে বা কারা কি অপরাধ করেছে? আর বলবেন না স্যার, আর বলবেন না। সুদীপ বাবুর মেয়ে প্রতিমাকে দেখছেন? আজকে সন্ধ্যাবেলা দিঘির ঘাটে জল আনতে গিয়েছিল। কয়েকটা গুন্ডা নাকি জোর করে তুলে নিয়ে গিয়ে ছি 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 ছি, জানোয়ারগুলোর জন্য আমার মান সম্মান কিছু থাকলো না। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি বাদাবে ওরা আপনাকে কোথায় ধরে নিয়ে গেছিল? সে কথা বলার মতো মনের অবস্থা ওর এখন নেই স্যার। আমি বলছি শুনুন, শয়তানগুলো আমার বাগান বাড়িতে গা ঢাকা দিয়েছে। আই সি। আচ্ছা, ওদের কাউকে কি আপনি চিনতে পেরেছেন? কেন চিনতে পারবো না ওই শয়তানগুলো? মুখোশ পরে স্যার, মুখোশ পরে রাতের অন্ধকারে জোর করে টেনে নিয়ে গেছে জঙ্গলের ভিতর। ফলে কাউকে সঠিকভাবে চিনতে পারা ওর পক্ষে তো অসম্ভব। ওদের এই সব মুখোশ টেনে ছিঁড়ে ফেলে আসল অপরাধীকে গ্রেফতার করে আমি বুঝিয়ে দেব যে বাঘে ছুলে 18 ঘা আর এই পুলিশে ছুলে 36 ঘা। তাহলে আমার মেয়ের উপায় কি হবে বাবু? আগে এই শয়তানগুলোকে আমি অ্যারেস্ট করি, তারপর আপনার মেয়ের কথা ভাববো। আপনি একবার থানায় আসুন, আপনাকে একটা এফআইআর করতে হবে। চলে মিস্টার চৌধুরী, নমস্কার। কাকা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। মনে মনে এইটুকু জানবেন, এই পলাশডাঙ্গা গ্রামের গরিব মেহনতি মানুষের পরিত্রাতা ভগবান সে বিশ্বাস আমি তোমার উপর রাখি বাবা। তুমি শুধু আমার এই মেয়েটাকে ছি 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 ছি। কত কষ্ট করে, কত মেহনত করে যে গ্রামটা আমি সরকারকে নাম পাইয়ে দিলাম। কয়েকটা জানুয়ারির জন্য ছি ছি ছি। বাহ বাহ ধর্মদাস চৌধুরী, বাহ। মুখ আর মুখোশ হারালে তোর মুখোশটাই জিতে গেল। তুই একটা জানোয়ার। তাই বললে কি হয় শোনা আমার? আমার বাবার মুখে শুনলে না? আমি হচ্ছে এই গ্রামের মাথা। সেই মাথায় তৈরি বুদ্ধিগুলো আমি তোমার না, ছাড় ছাড় বলছি। শোনা আমার, এই গ্রামের বিখ্যাত পরিবারের কীর্তিমান ছেলে আমি তোমাকে ভোগ করেছি মানে এটা তোমার পরম সৌভাগ্যের কথা। আর সেই কথা হাটে বাজারে বিক্রি করতে চাইলে আমার লোকজন এই তোমার সুন্দর মুখখানাকে পুড়িয়ে এমন বিভৎস করে দেবে যা দেখে আতঙ্কে তুমি শিউরে উঠবে, আর পাড়ার লোকেরা তোমাকে টাইনি ভেবে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। যাও যাও যাও। কি হলো? দাঁড়িয়ে রইলে যে? যদিও আমি বাসি ফুলের গন্ধ পছন্দ করি না, তবুও তোমার মতো মিষ্টি ফুলের মধু একবার খেলে তো আর মনের স্বাদ পূরণ হয় না। তাই ডাকলে এসো। হাসপুরে জানোয়ার, নিশ্চয়ই আমি আসবো। রঙ্গমঞ্চ অভিনয় করে সফল অভিনেতা তুই, তোকে বিনাশ করতে, এই পলাশডাঙ্গা কলুষ মুক্ত করতে, আমার গানটা চরম লাঞ্ছনার প্রতিশোধ নিতে শয়তান আমি আসবো। তোর মতো পলি অসুর ধ্বংস করতে আমি
নমস্কার, আমি ধর্মদাস চৌধুরী। আমি প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন পুরালে তাকে গামছা পরিয়ে কামলা চড়িয়ে গঙ্গা পার করি। কি ভাবছেন শুয়োরের বাচ্চা? ওই নামে আমাকে ডেকে অন্তত শুয়োরদেরকে লজ্জা দেবেন না। বিশ্বাস করুন, আমি মানুষের বাচ্চা। যারা বন্য পশুর থেকেও হীন কাজ করে, আমি সেই মানুষের বাচ্চা। জানেন তো, বাঘ বাঘের মাংস খায় না, কুকুর কুকুরের মাংস শুঁকেও দেখে না, কিন্তু এই মানুষ মানুষের মাংস খায়। এই মানুষ দিন দুপুরে মানুষকে খুন করে তাদের লাশকে গায়েব করে দেয়। এই মানুষ মা-বোনদের শীতের সিঁদুর হাসতে হাসতে মুছে দেয়। এই মানুষ সদ্যজাত সন্তানকে মায়ের কোল থেকে নিয়ে আছড়ে মেরে অট্ট হাসিতে মেতে ওঠে। সেই মানুষের রক্ত বীজ আমার প্রতিটি শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। তাই অন্যায়, অধর্ম, লোভ, লালসা আর বিকৃত কামনার আমি এক মহাপাপের জীবন্ত ফসিল।